আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আপনারা যারা এই স্টুডেন্ট ভিসায় বা ওয়ার্ক পারমিট ভিসায় বাহিরে যেতে চান, সর্বপ্রথম আপনাদের যে কাজটা করতে হবে সেটা আপনাদের একটা পাসপোর্ট তৈরি করতে হবে। আমাদের দেখা যায় আমরা অনেকেই যখন বিদেশে যাইতে চাই তখন তাড়াতাড়ি পাসপোর্ট করি। তো আমাদের সবার উচিত এ তাড়াহুড়া না করে আগে থেকেই একটা 10 বছরের মেয়াদি পাসপোর্ট তৈরি করে রাখা, তাহলে আমাদের সহজ হয়, টাকাও কম লাগে। আর তাড়াতাড়ি করতে গেলে দালালের মাধ্যমে করতে হয়, অনেক টাকা আমাদের ক্ষতি হয় এবং অনেক টাকা লাগে। যে জায়গার মধ্যে 4-5 হাজার টাকা লাগার কথা ওই জায়গার মধ্যে 10-11 হাজার টাকা লাগে, ডবল টাকা লাগে, দালালের মাধ্যমে করাইতে হয়। তো আমাদের যাদের বিদেশ পাড়ি দেওয়ার ইচ্ছা আছে তারা আগে আপনারা যেটা করবেন, আপনারা পাসপোর্টটা অন্তত আগে আপনারা নিজে করে নেবেন দালালের মাধ্যম ছাড়া। যত দালালের কাছে না যাওয়া যায়, নিজের ইচ্ছা মতে যে কাজটা আপনি করবেন ওইটার মধ্যে আপনি সফল হবেন এবং আপনার কম ক্ষতি হবে, কম টাকা যাবে। তো চলুন আমরা এখন জেনে নেই যে পাসপোর্ট করতে কি কি লাগে। আপনি যদি নিজে পাসপোর্ট করেন তখন আপনার কি কি লাগবে। প্রথম 1 নম্বর যেটা লাগবে আপনার ই পাসপোর্টের আবেদন অনলাইন কপি। আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, অনলাইনে আপনি যে কোনো একটা ব্রাউজারে যাওয়ার পরে সেখানে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ই পাসপোর্ট লিখে চার্জ দিবেন, আসবে, এখানে আপনারা আবেদন করবেন। যে আবেদন করবেন ওইটার একটা কপি থাকবে, ওই কপিটা আপনারা ডাউনলোড করে রাখবেন এবং ওইটা বের করে রাখবেন। 2 নম্বর যেটা পাসপোর্ট অ্যাপ্লিকেশন সামারি কপি প্রিন্ট, এবং যে আপনি যে পাসপোর্ট আবেদন করলেন এই পাসপোর্টের অ্যাপ্লিকেশন কপিটা আপনারা প্রিন্ট করবেন, কম্পিউটারে গিয়ে প্রিন্ট করবেন। আপনারা চাইলে মোবাইলের মাধ্যমে আবেদন করতে পারেন, চাইলে আপনারা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারেন। 3 নম্বর যেটা পাসপোর্ট ফি প্রদানের স্লিপ, আপনাকে পাসপোর্টের যত টাকা ফ্রি প্রদান করতে হয় ওইটা আপনাকে প্রদান করতে হবে এবং প্রদান করার পরে আপনি যে ব্যাংক থেকে প্রদান করেছেন এই কপিটা আপনার কাছে রাখতে হবে। 4 নম্বর যেটা জাতীয় পরিচয়পত্র এনআইডি অথবা অনলাইন জন্ম নিবন্ধন সনদ, বিআরসি ইংলিশ ভার্সন ফটোকপি এবং মূল কপি। 4 নম্বর যেটা যদি আপনার 18 বছরের উপরে হয়ে থাকে, যদি আপনার এনআইডি কার্ড থাকে তো এনআইডি কার্ডের ফটোকপি লাগবে এবং বার্থ সার্টিফিকেট ইংরেজি যেটা ওইটার ফটোকপি লাগবে। এবং 5 নম্বর যেটা পিতামাতার জাতীয় পত্র কপি শিশুদের ক্ষেত্রে আবশ্যক। আর যদি শিশু হয়, কম বয়স হয়, তাহলে আপনাদেরকে মা বাবার এনআইডির ফটোকপি লাগবে, অন্যথায় যদি আপনার থাকে তাহলে আপনার সেটা লাগবে না। 6 নম্বর যেটা নাগরিক সনদ, আপনার যে বাংলাদেশের নাগরিক সেটার একটা সনদ, সেটা আপনাদের উপজেলা কমপ্লেক্সে গেলে বা আপনাদের ইউনিয়ন অফিসে গেলেই আশা করি পেয়ে যাবেন। 7 নম্বর যেটা পেশা সনদ, আপনি যে কাজ করেন ওইটার একটা সনদ লাগবে। এবং 8 নম্বর যেটা পূর্বের পাসপোর্ট ফটোকপি। পূর্বের পাসপোর্ট ফটোকপি বলতে যাদের পূর্বে পাসপোর্ট ছিল, যদি আপনার পূর্বে কোনো পাসপোর্ট থাকে তাইলে আপনার পাসপোর্ট সেই ফটোকপিটা আপনার লাগবে। এই যেগুলা বললাম এগুলোই আপনাদের লাগবে। এখন চলুন আমরা চলে যাই যে নর্মালি নিজে পাসপোর্ট করলে কত টাকা খরচ হয়। এমনিতে দালালের মাধ্যমে করাইলে অনেক টাকা খরচ হয়, এমনি বর্তমানে আমি যখন ভিডিওটা করতেছি ওই সময়ে কত টাকা লাগে পাসপোর্ট করতে চলুন আমরা একটু জেনে আসি। একটা হইল 5 বছর মেয়াদি এবং একটা 10 বছর মেয়াদি। 5 বছর মেয়াদি যেটা 48 পৃষ্ঠা, রেগুলার ডেলিভারি 15 দিন থেকে 21 দিনের ভিতরে আপনাকে ডেলিভারি দিবে, সেটার মূল্য হলো 4025 টাকা। আর 5 নম্বর যেটা 64 পৃষ্ঠা, সেটা হলো 6325 টাকা। এবং 10 বছরের মেয়াদ 15 দিনের থেকে 21 দিনের ভিতরে যেটা পাবেন সেটা 48 পৃষ্ঠার হলো 6325 টাকা এবং 10 বছরের 64 পৃষ্ঠা 8050 টাকা।
এবং এক্সপ্রেস ডেলিভারি 5 থেকে 7 দিনে যদি আপনি ডেলিভারি নিতে চান, তাহলে আপনার 5 বছরের মেয়াদিটা 6,325 টাকা এবং 68 পৃষ্ঠার 8,625 টাকা। এবং 10 বছরের মেয়াদি যদি আপনি 5 থেকে 7 দিনের ভিতরে পাসপোর্ট পেতে চান, তাহলে 5 বছরের মেয়াদি যেটা 8,625 টাকা এবং 10 বছরের 5 থেকে 7 দিন নে পাবেন এটা 10,350 টাকা। এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি আপনি যদি একদম তাড়াতাড়ি 2 দিনে পাসপোর্ট পেতে চান, তাহলে আপনাকে 5 বছরের 48 পৃষ্ঠার ওইটা 8,625 টাকা লাগবে এবং 64 পৃষ্ঠারটা 12,075 টাকা লাগবে এবং 10 বছরের মেয়াদি 10,350 টাকা লাগবে এবং 64 পৃষ্ঠা লাগবে 13,800। তো আপনারা এই স্ক্রিনে দেখতেছেন, ওইটা স্ক্রিনে আছে, যদি না বুঝেন স্ক্রিনে দেখে নেন, এতটুকুই। তো এটাই আপনাদের কাছে পরামর্শ থাকবে। আপনারা যারা বিদেশ বাড়িতে আসতে চান, আপনারা সর্বপ্রথম আপনাদের পাসপোর্ট করা আবশ্যক এবং পাসপোর্টটা আপনারা নিজে পাসপোর্ট করবেন এবং নিজে যত কষ্ট করবেন, দৌড়াদৌড়ি করবেন, ততই শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।